যুগল খরি আর কতদিন বাহাদুরি কি জগার করেছ গে মা কবরের বিছানা কি জগার করেছ রে বন্ধু কবরের বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গৌসে আযম বমনি বেসর সামাদাদে কিবলা ইমামাদাদে কাবা ইমামাদাদে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা মাওলা সকলে নিজের বাড়ি ঘর ছেড়ে পবিত্র জলসার মেহফিলে বসে আল্লাহ সকলে সমবেত হয়ে তোমার নেক দরবারে দুখানা হাত তুলেছি। দয়াময় দয়ার সাগর যার হাতকে তোমার দরবারে পছন্দ হয় তার নেকর বিনিময় সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সালাম করলাম, মনে হচ্ছে ঘুমিয়ে গেছেন নাকি? সালামের জবাব ভালোভাবে দিতে হয়। আরেকবার সালাম করব, একটু জবাবটা ভালো করে দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমি এবং আপনারা মিলে আল্লাহ পাকের হাবিব তথা কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির করে গুম্বাদে খাজরার দিকে লো লাগিয়ে যার জবান ভালো আছে জবান খুলে আমার সঙ্গে একবার সকলে উচ্চস্বরে মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আরে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কান্দেন নবী জেগে সোনার মদিনা আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ আরেকটু জোরে জোরে বলবেন ওয়ালা আলী মাওলানা দিবানিশি মনে রে আমার দিবানিশি মনে রে আমার আর দিও না যৌতনা হরে ধনে যদি হয়তান ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা এই দুরূদ শরীফ পড়তে পড়তে বোঝা যাবে যে জালসা শুননেওয়ালা কেমন জোরে জোরে বলি ওয়ালা আলী ও মাওলানা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে মহব্বতে বলি সুবহানাল্লাহ আহা দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে আরে মদিনার বালির নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মঞ্চে উপস্থিত সম্মানিত যোগ্য বিজ্ঞ ইমাম সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি আলিমউদ্দিন সাহেব এবং হযরত আল্লামা মাওলানা হাফিজ মুখতার আলম ভাইজান ও আমার স্নেহের বন্ধু আমার ডান পাশে বাম পাশে বসে আছেন দিগার উলামায়ে কিরাম উপস্থিত সম্মানিত আমার দিন ইসলাম দরদি আপনারা ডান পাশে কবর এমন একটা জায়গা যে কবরে গেলে যে কবরকে আপনারা দেখবেন যে কবর হচ্ছে আপনার সাতকিচ্ছু ঘর কবর হচ্ছে পোকামাকড়ের ঘর কবরে কোনো ঠিকানা নাই কোনো বিছানা নাই যে কবরে কোনো জানলা নাই চার জানা যা ধরে কাঁধে করে আর নিয়ে যাবে মারাঠি হয়ে জানাজা হয়ে দিবে মাটি সবাই ফিরে আসবে বাড়ি জানাজা হয়ে দিবে মাটি সবাই ফিরে আসবে বাড়ি তোর বেটা ভতি যা কিছু সঙ্গে যাবে না কি জগার করেছ গে মা কবরের বিছানা জোরে বলি আরেকটু মহব্বতে লক্ষ্মীটা চলতে 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 বাবা এত বড় বড় পাথর গুলো পড়তে লাগলো তবু আল্লাহ আল্লাহর জিকির খানা যেন ভুলে না আল্লাহর জিকির করতে আছে বেড়াদার যদি আল্লাহ মারে বলুন তো পৃথিবীর কোন মানুষকে কি বাঁচাতে পারবে কোন মানুষকে বাঁচাতে পারবে না বাঁচাবার কেউ হই না আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মারার কারো ক্ষমতা
আছে বাবা, তার ক্ষমতা নাই। ওই লোক দিনটা যেন চলতেছেন চলতে 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 বাবা আগের দিকে যায়। আল্লাহর কি দয়া, আগের দিকে যায় তো আগে বড় বড় পাথর গুলো পড়ে, পিছন দিকে যায় তো পিছনে পাথর গুলো পড়ে। কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি ময়া, আল্লাহর রহমতে একটা পাথর যেন তাদের উপরে পড়ে না। তাদের উপরে কিন্তু পাথরগুলো বুঝা পাচ্ছেন না পাথর গুলো মরে না। লোকদিন কাজে না বাবা, তবুও নিজের জান বাঁচা ফরজ। জান বাঁচাবার জন্য বললেন কি বাবা, আগের দিকে যাচ্ছিলেন, দেখে ঘর নাই, বাড়ি নাই, একটা গাছ নাই, লুকাবে তো কোন জায়গায়। ওই লোকদিনটা যেন আগের দিকে চলতেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একখানা বিশাল বড় পাহাড় পেয়ে গেল। পাহাড়টা পাবার পর একখানা পাহাড়ের গর্ত ছিল, ওই গর্তের কাছে গেল। যেমনি গর্ত দেখতে পায়, গর্তর সুনাম দিয়ে যেন ওই তিনজন ব্যক্তি যেন প্রবেশ করলেন। করেছেন মুসলমান জান বাঁচাবার জন্য। কিন্তু দেখেন আল্লাহর বিশাল বড় পরীক্ষা আরো আরম্ভ হয়ে গেল। জান বাঁচাবার জন্য এরা তিনজন গর্তের ভিতরে আছেন, কিন্তু ওই পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথরটা যেন গড় 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 করে আসতেছে। আস্তে 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 যে চিত্রটা দিয়ে তিনারা প্রবেশ করেছিলেন, ওই চিত্রের মুখটা পেয়েছে যেন পাহাড়ের পাথরটা আটকে গেল। মনে হয় অন্ধকার কবরের মতো হয়ে গেল। পারে না, প্রশ্বাস নিতে পারে না। লোকটা বড় চিন্তায় পড়ে গেল। পরামর্শ করতে লাগলো, ভাই যখন বাইরে ছিলাম রে, তখন নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল, প্রশ্বাস নেওয়া যাচ্ছিল, কিন্তু যে জায়গায় আমরা গর্তের ভিতরে আছি ভাই, মনে হয় অন্ধকার কবরে আছি ভাই। বাঁচবার তো আর কোনো উপায় নাই ভাই, আমরা তো বাঁচতে পারবো না। বেটার দেখা হলো না, স্ত্রীর মুখ দেখা হলো না, মা বাপের চেহারা দেখা হলো না, দুনিয়ার মুখ আর দেখা মনে হয় হলো না ভাই। মনে হয় আমরা চলে যাবো দুনিয়া ছেড়ে ভাই। মা বাপও জানতে পারবে না। যেমন সন্তান কোন সময় বিদেশে চলে যায়, অনেক সন্তানের মৃত্যু হয় বাবা। তো কয়েকদিন হয়ে গেল মন্ডল বস্তি গ্রামে দুইটা ছেলে আস্তে আস্তে ট্রেনের মধ্যে পড়ে গিয়ে স্ত্রীরা মারা গেল। এরকম অনেকের সন্তান বিদেশে আছে। আল্লাহ আল্লাহ, অনেকের সন্তান মায়ের মুখ দেখতে পাই না। এই জন্য তো মুফতি সাহেবের মহব্বতে ওই গজলটা আমি পড়তেছে, ফলসরে বলি ওরে বিদেশে থাকে যারা, ওরে মায়ের আদর পায় না তারা রে। বলি শুনবেন শুনবেন, কারা কারা শুনবেন না হাত তোলা দেখি, শুনবেন না? বাংলা কথাও যদি বুঝা না পায়, মুফতি সাহেব উত্তর পূর্বা ধরে কি বুঝা পাবেন? আমি বললাম যে যদি শুনেন তো মোহাম্মদ বলি সুবহানাল্লাহ। ওরে বিদেশে থাকে যারা, ওরে মায়ের আদর পায় না তারা রে। আরে প্রবাসে থাকে যারা, ওরে মায়ের আদর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের করে। বলি আপনারা বলেন শুধু মুখরে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে, যাতে বুঝতে পারে। আরে কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভরে রে।
সন্তান যখন বিদেশে যায় ওর মার কলিজা ফাটিয়া যায় রে সন্তান যখন বিদেশে যায় আমার মার কলিজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে পালি সবই যায় রে জোরে বলি মোহব্বত সে ভাই তোমার মা যখন তোমরা চলে যাচ্ছেন ভারত তো মা কিন্তু তোমার জন্য কাঁদতে কাঁদতে বালিশ পর্যন্ত ভিজিয়ে দেয় আর যখন আমরা বড় হয়ে যাই 18 বছর বয়স পুরানো মাকে ভুলে যাই নতুন মার পাগল হয়ে যাই এই জন্য তো কোনো কবি বলেছেন ওরে নিজের মায়ে করতে নেই বুড়ি শাশুড়ি মা আম্মা জান আর পাপ হইল বুড়া বেটা শ্বশুর মশাই আব্বা জান ঠিক না বলে এরকম আছে ভাই অনেক লোক আরে নিজের মা একটুখানি বুড়ি শাশুড়ি মা আম্মা জান বাপ হইল বুড়া বেটা শ্বশুর মশাই আব্বা জান আর ছোট থেকে করলো বড় কলে পিঠে নিয়া আরে এখন নতুন বউ পাইয়া মাগে গেছো ভুলিয়া মাগে গেছো ভুলিয়া ওর মা হইল পুটনি বুড়ি শাশুড়ি মা আম্মা জান আম্মা জান আম্মা জান বাবু হইল পুরা বেটা শ্বশুর মশাই আব্বা জান আরে বাবা কত কষ্ট করে শিলিগুড়ি যায় আর নতুন মাথাইয়া আরে বাবা কত কষ্ট করে শিলিগুড়ি যায় আর নতুন বউ পাইয়া তোমরা মাকে দাও ফেরায় ও ভাই মাকে দাও ফেরায় ওর মায়ের মনে কষ্ট দিলে বাবার মনে কষ্ট দিলে আর সুখটা তুমি পাইবা না পাইবা না তুমি শান্তি তোমায় পাইবা না মা বাপকে যদি ভুলে যান কবরে শান্তি পাবেন না ভাই ও দাদা বসার জায়গা আছে দাদা একটু বসে যান খুব ভালো লাগবে ভাই একটু শুনেন বাস বেশি কোনো সময় নেব না আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 1 ঘন্টার মধ্যে মনে হয় 40 মিনিট কেটে গেল আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি পৌঁছেছি আর যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ভাই তোমাকে একটা কথা কইবা চাচু মনে কিছু নেন না যদি পেশাব করে পানি মিশেন এসে দেখা যাবে পরিচয় পেশাব করার যদি পানি মিশেন পরিচয়টা দেখা যাবে যে পেশাব করা পানি মিশে সত্যি বসে যাবে আর যেটা পেশাব করা পানি লাইনি তোমরা লড়ে যাবে মুসলমানের ঘর ছোঁয়া হবে না আসেন বেড়াদার ভাইরা বন্ধুরা আপনাদের শোনাচ্ছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওই বান্দা 3 জন এত বাবা কঠিন কষ্ট করে গেলেন ওরা 3 জনে পরামর্শ করতে লাগলো ওরে ভাইরা আমরা মনে হয় আর বাঁচবো না মার মুখ দেখতে পাবো না বাবার মুখ দেখতে পাবো না ভাইয়ের চেহারা দেখতে পাবো না সন্তানের চেহারা দেখতে পাবো না চলো ভাই চলো চলো একটাই উপায় আছে একটাই উপায় যে উপায়টা হলো দোয়া 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 করে বলি কি ভাই উপায় দোয়া 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 ছাড়া কোনো উপায় নাই কোনো মানুষ আজকাল বের হয়েছে দোয়া করা বেদাত তেজা করা বেদাত চালিশা করা বেদাত ফাতিহা করা বেদাত মিলাদ করা বেদাত ও মহাবীর দালালেরা শুনে যাও তোমরা বেদাত বেদাত বলতে থাকো আমরা সুন্নি মুসলমান আমাদের দোয়া দরুদ করতে থাকো আমাদের দোয়া দরুদ চলতে থাকবে এই জন্য তো কবি বলেছেন আমরা রাজ্জা মদিনা আমরা রাজ্জা মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা আল্লাহর নবীর উসিলাত যাব মদিনা আমরা যাব মদিনা আমি আশক তোরা আশক যাব মদিনা আমরা যাব মদিনা সুন্নিদের নাত
শুনে ওয়াহাবিরা জ্বলে, শহীদের নাত শুনে ওয়াহাবিরা জ্বলে, আর জিস তরফে জাহান্নামে তো চোখে জ্বলে। কে চলতে রবে, চলতে রবে, চলতে রবে 12 মহিনা, ও নজদি কমিনা, আমরা যাবো মদিনা। জোরে বলি আখির ছন্দ। ভেজা কর্ম দোষা কর্ম, কর্ম চালিশা। জোরে হবে ভেজা কর্ম দোষা কর্ম, কর্ম চালিশা। আর মিলাদ কর্ম চালসা কর্ম, কর্ম ফাতেহা। কে আমার ফাতেহা জারি রবে, আমার ফাতেহা জারি রবে 12 মহিনা, আমরা যাবো মদিনা। দোয়া ছাড়া আর কোনো উপায় নাই। বেরাদার একজন ব্যক্তি বলতে লাগলেন, ভাইয়েরা দুনিয়াতে এমন কোন ভালো কাজ করে আসিনি, শুধু একটাই মাত্র কাজ করেছি ভাই। বলে কি কাজ করেছ? আল্লাহর দরবারে ফরিয়াদ করব। বলে শুধু একটাই কাজ করেছি, এটা যদি পছন্দ হয় পাথরটা আপন মনে সরে যাবে। জোরে বলি। একজন ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ দুনিয়াতে কোনো এমন কাজ করতে পারেনি, শুধু একটাই কাজ করেছি মওলা গো, একটাই কাজ করেছি। এটাই আমার বাড়িতে একজন চাচাতো বোন ছিল, ওই বোনের দুনিয়াতে কেউ ছিল না, আমি একাই নীরবে গেলাম তার দরওয়াজায়। যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা চাহা ছিল, আমি মনটাতে চিন্তা করলাম আমার তামান্না মেটাবো বলে আমি তার দরওয়াজার কাছে গেলাম, ঠক ঠক করে আওয়াজ দিলাম। বোন বলতে লাগলো, কে তুমি গো, এত রাত্রি এসেছো? বলে আমি চাচাতো ভাই এসেছি, দয়া করে দরওয়াজা খুলে দাও। বলে না না ভাই, এখন দরওয়াজা খোলা যাবে না। কেন তুমি এসেছো বলো? বলে তোমার তো মা নাই, তোমার তো বাপ নাই, তোমার ভাই নাই, বোন নাই, কেউ নাই, আমি তোমার সঙ্গে মনের চাঁদ মেটাবো বলে এসেছি। বলে ভাই যান, না রে না না, গুনাহগার হয়ে যাবে, ফিরে যা ফিরে যা, এই কাজটা তুই আমার সঙ্গে করিস না, কুব্যবহার করিস না ভাই, আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবে। বলে তোর তো দুনিয়াতে কেউ নাই, কে দেখবে, একবার খুলে দে খুলে দে। ভাই দুনিয়াতে যদি কেউ নাই রে, তবে আমার আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমার কাছে আছে। যদি আল্লাহকে ভয় হয় তাহলে দয়া করে ফিরে চলে যাও। লোকটা আল্লাহর নামটা যেমনি শুনলেন, সাথে সাথে অন্তরে ভয় জেগে গেল। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ। খারাপ কাজ করতে গিয়ে আল্লাহর নামটা স্মরণ করলেন, তওবা করিয়া যেন চলে গেলেন। ওই লোকটা পাহাড়ের নিচে দাবা ছিল, আল্লাহকে বললেন, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, ও মাওলা, আমি এই খারাপ কাজটা করতে গিয়ে তোমার নামটা স্মরণ করে তওবা করে ফিরে এসেছি। আল্লাহ শুধু তোকেই করেছে মাওলা, তোর যদি পছন্দ হয় তাহলে মহাবিপদ থেকে তুমি যারা আমার জানের হেফাজত করনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই, আল্লাহ তুমি আমাদের জানের হেফাজত করে নাও। আল্লাহর কাছে দোয়া করলাম, মা জননী দোয়া 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 করার সাথে সাথে ওই পাহাড়ের পাথরটা একটু যেন আগের দিকে সরে গেল। একটু জোরে বলি, শুধু একজনের দোয়া একটু সরে গেল। এতটা সরেছে বাবা, নিঃশ্বাস নিতে পারে, মাথা বের করতে পারে না। আল্লাহু আকবার। দ্বিতীয় লোকটা দোয়া করলেন, মাওলা আমি মনে 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 একটা কাজ করেছি, তোমার যদি পছন্দ হয়, বলতে গেলে হিস্ট্রি করতে গেলে বহু সময় লাগবে। আল্লাহ আমি একটা কাজ করেছি। দ্বিতীয় ব্যক্তি বললেন, আল্লাহ আমি ওই কাজটা করেছি, যদি তোমার পছন্দ হয় আল্লাহ তুমি পাহাড়ের পাথরটাকে সরিয়ে দাও। দ্বিতীয় ব্যক্তির দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আরেকটু সরে গেল। বেড়াদার মাথা বের হয় কিন্তু দেহটা বের হয় না। ও মুসলমান ভাইয়েরা বন্ধুরা, যেমনি বের হয় না, দ্বিতীয় ব্যক্তিকে বলতে লাগলো, ভাই তুমি যদি দুনিয়া
দুনিয়াতে কোনো ভালো কাজ করেছো, তাই আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে প্রার্থনা করো, আল্লাহর দরবারে প্রার্থনা করো। আল্লাহ চাইলে তাদেরটা তোমার দরবার পথে পুরাটাই সরে যাবে। মুসলমান দ্বিতীয় ব্যক্তি যেন আল্লাহর কাছে বলতে লাগলো, মাওলা আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করিনি, শুধু একটাই কাজ করেছি, আমার জনম দুঃখিনী মা ছিলেন না, মা আমার চলতে পারতো না, মা আমার বলতে পারতো না, মা আমার ঠিকভাবে খেতে পারতো না, মা আমার চোখ দিয়ে দেখতে পেত না, মা আমার নিজে গোসল করতে পারতো না। আমি ভালো করে মাকে গোসল দিই, আমি সুন্দর করে মাকে খাওয়াই দিই, কিন্তু পূর্বে অবস্থা একদিন আমি কাজে চলে গেলাম, কাজে যাওয়ার পর রাত 10টা বেজে গেল, যাওয়ার পরে আমি বাড়ি আসলাম, দেখতেছি আমি যেন আমার মা আর বাইরে নাই, মা আমার বিছানায় ঘুমিয়ে গেছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ মা খেয়েছে কি না খেয়েছে, মা তো এমনি ঘুমিয়ে গেছে, মা মনে হয় ঘুমিয়ে গেছে। আমি তখন একটা দুধের গ্লাস হাতে নিলাম, নেবার পরে আমার জনম দুঃখিনী মার সিটানের পাশে গেলাম, যাবার পরে দেখতেছি মা আমার ঘুমিয়ে গেছে। মা যদি ঘুমিয়ে যায়, মা ঘুমিয়ে গেছে, কিন্তু মনে মনে চিন্তা করতেছি মাকে যদি এখন ঘুম থেকে জাগিয়ে দিই, মা আমার উপরে রাগ হয়ে যাবে, মা যদি রাগ হয়ে যায় আমার আল্লাহ রাগ হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। চিন্তা করলাম মাকে আর জাগালাম না। এভাবে আমি দুধের গ্লাসটা নিয়ে চিন্তা করতেছি মাকে কোন সময় যে খিদা লেগে যায়, কোন সময় যে ভোগ লেগে যায়, মার কাছে আমি দাঁড়ায় থাকলাম। দাঁড়ায় থাকতে থাকতে আমার সারাটা রাত কেটে গেল। জরুরি সারাটা রাত কেটে গেল। সারাটা রাত যখন কেটে গেল, যাওয়ার পরে যখন ফজরের আযান মুয়াজ্জিন সাহেব মসজিদে দিতে লাগলো, আসসালাতু খায়রুম মিনাল্লাহ, জোরে বলি যেমনি আজান শুনলাম মা আমার সাথে সাথে যেন চোখ দুইটা খুলে গেল। মুসলমান যেমনি মা চোখ দুইটা খুলে গেল, মায়ের নজরটা যেন আমি বেটার মুখের দিকে পড়ে গেল। মা বলতে লাগলো, বেটা আব্দুর রহমান এভাবে কতক্ষণ ধরে বসে দাঁড়িয়েছিল? বেটা বল, বেটা বলে মা গো আমি তোমার জন্য সারা রাত এই দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিলাম। জোরে হবে বেড়াদার জন্য মা শুনলেন, বলে আব্দুর রহমান রে এত কেন কষ্ট করেছিস বেটা? বলে আল্লাহ বলেছেন কুরআন পাকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ইহসান করো। যদি রাজি হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য নিয়ে দাঁড়িয়ে আছে মা গো, ও জননী বলে বেটা যা রে যা যা যা, আমি বলে দিলাম তোর জনম দুঃখিনী মা তুই যত বড় বিপদে পড়িস না কেন, আমার আল্লাহ তোকে ওই বিপদ থেকে হেফাজত করে নিবি। বেড়াদার ভাইরা এই জন্য তো কবি বলতেছেন আমি চোখে চাই গো বলে, আমি চোখে যাই গো বলে বিদেশের মাটিতে, আর লাস্টায় আমার পৌঁছে দিও এ মায়ের গলাতে। মার জায়গা যদি একটা শাহির ইসলাম হলে তা মনে হয় ফাড়াই দিলেন, হ্যাঁ না? টাকা লাদে হ্যাঁ ব্যাগটা ভরাই দিলেন। হ্যাঁ মার মহব্বত থেকে জোরে বলি সুবহানাল্লাহ, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ।
যদি মহব্বত সাথে একটা লোকের খালি মায়ের মহব্বত দেখা যায় মসজিদ খানের দ্বারে চান্দা উঠার আদেশ করতে নাই, ওই একটা লোকের দেখা যায় 2100 টাকা একজন দিবা পারবেন? মার মহব্বত দেখা যায় মা, কারণ মার পর মহব্বত, বাপের পর মহব্বত। এই সনাপতিরা হোক আর চাहे তোমার আলহামদুলিল্লাহ মালিকা হোক আর চাहे মুরিদগাঙ্গি হোক আর চাहे দলিল গছের লোক হোক, চাहे গাঞ্জাবারে পাগলতলা জেঠিকার লোক হোক, মার মহব্বতে পবিত্র আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ইবাদতের জায়গার জন্য একটা কোন যোগ্যবাদের বেটা হবেন যে আমি 2100 টাকা আজকে এই মজলিসে দান করব। খোদার কসম আমি দিল খুলে আপনার জন্য দোয়া করব, যেখানে যাব সেখানে দোয়া করে যাব। আছেন কেউ দেওয়ার মতো একজন? একটা লোক চেয়ারে বসে আছেন, স্টেজে বসে আছেন, মাটিতে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন, রোডের উপরে দাঁড়িয়ে আছেন যে আমি মাকে ভালোবেসে আমি 2100 টাকা দান করব। একটা লোক আমি দেখতে চাই, দিতে পারবেন কেউ ভাই? মসজিদের জন্য। মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর, যে ঘরে দান করলে কিয়ামত পর্যন্ত আপনার নামে আমলে জমা থাকবে। বেরাদার গজলটা শুনুন, যদি আছেন তো একজন দিবেন, আমি মহব্বত থেকে দেখতে চাইছি। আর ওই লোকটার কাছে নিয়ে আমি দোয়া করে বিদায় হয়ে যাব। ওরে আমি যদি যাই গো মরে আর বিদেশের মাটিতে, আর লাস্টায় আমার পৌঁছ দিও এ মায়ের গলতে, লাস্টায় আমার পৌঁছ দিও বাবারে গলতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখায়া দিও না দাফন। এই জগতে বাবার মতন নাই কেহ আপন, সে বাবার না দেখায়া দিও না দাফন। আমায় একটা নজর দেখলে মাগো, একটা নজর দেখলে মাগো, আর সুখ পাবে কলিজাতে। জোরে বলি আল্লাহটাই আমার পৌঁছ দিও মায়ের গলতে। ও মাগো দুধের দাবি নাই, একজন নাই 2100 টাকা কসম খাই বুঝছেন নাকি? যে মৌলভী সাহেব চিল্লাইতে রবে আর আমার চুপ করে রইতে মন। একটা লোক 2100 টাকা আপনি দিবেন? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, দিব কোন না নারা লাগাবেন, এত বকি। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দানকারী। আল্লাহ যে ব্যক্তি মা বাপের মহব্বতে দান করলো বানায় দিও আরো সুন্দর বাড়ি। আল্লাহ পাক তাদের দিনার মনের আশা পূর্ণ করে দেয়। আমিন সুম্মা আমিন। ও মাগো তোদের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়? ও নইলে চিরতরে জ্বলব মাগো, নইলে চিরতরে জ্বলব মাগো ও জাহান্নামের আগুনে। আর লাস্টায় আমার পৌঁছ দিও এ বাবারে গলতে। মোহাম্মতে বলে করি না আমি, কিন্তু মহব্বত দেখলাম। আলহামদুলিল্লাহ একজন ভাই মা বাপকে ভালোবেসে 2100 টাকা দিয়েছেন। ওনার একটা জোড়া কেউ হতে পারবেন যে আমিও 2100 টাকা দিব, দুজনের জন্য দোয়া করে চলে যাব। আল্লাহ রহমতে দুইখানা হাত তুলে নাই কেউ যোগ্য বাপের বেটা যে আমিও মায়ের মহব্বতে বাপের মহব্বতে 2100 টাকা দান করব। যদি আছেন তো হাতটা দেখাবেন, খালি ইশারা করবেন। আলহামদুলিল্লাহ আমি দুইজন ব্যক্তির জন্য দোয়া করে বিদায় হয়ে চলে যাব। আছেন কেউ দেওয়ার মতো? যদি আছেন তো ছন্দ দর্শনের ঘরের জন্মের পরে রাগত আমার মা, সেই কলমা না থাকিয়া নিতে চাই বিদায় মাগো, নিতে চাই বিদায়। ও আমায় একটা নজর দেখলে মাগো, একটা নজর দেখলে মাগো, আর সুখ পাবে কলিজাতে। লাস্টায় আমার পৌঁছ দিও বাবারে গলতে।
তাই আমার পৌঁছ দিও মায়েরি গলেতে। সময়টা খুব সংকীর্ণ বাপ, মানে কোনো জায়গা গেলে আলহামদুলিল্লাহ 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বলি। এটা আপনাদের নেককার বরকতে, খাস করে ওলামায়ে কেরামের নিহাই কারামে আল্লাহর রহমতে আমি চলি, আল্লাহর রহমতে স্টেজে বলি। এটা খাস দিল দিয়ে এরা দোয়া করে, এই জন্য আমি চলতে পারি। আখির কথাটা বলে দিই, মা বলে বেটা যা রে যা যা যা, তুই যতই বড় বিপদে করিস না কেন, আল্লাহ তোকে জানকে তোর জানকে হেফাজত করে নিবে। মুসলমান ওই দ্বিতীয় লোকটা যেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মওলা আমি কিছুই করতে পারিনি, শুধু আমার মার খিদমত করেছিলাম, আমার মাকে ভালোবেসেছিলাম। যদি এটুকু ইবাদত, এটুকু যদি তোমার পছন্দ হয়, তাহলে যে মহাবিপদে পড়েছি, আল্লাহ তুমি ছাড়া আমার জানকে হেফাজত করবে ওরা আর কেহ নাই। আল্লাহর